নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল রেসিপি, যেটা বাড়িতে থাকে সবার, পাঁপড়। তো পাঁপড়গুলো একটা মশলা পাঁপড় এভাবে ছোটো ছোটো করে নিয়েছি। এটা আগে ভেজে নিচ্ছি, খালি ভাজাটা দেখাচ্ছি, তারপর কমপ্লিট হলে আবার দেখাচ্ছি আপনাদেরকে। এটাতে বড় বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। তো বন্ধুরা দেখেন, পাঁপড়টা ভাজা হয়ে গেছে, কমপ্লিট ভেজে নিয়েছি। এখন সেই পাঁপড়ের তেলে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা গোটা আর তেজপাতা। আপনারা চাইলে এর মধ্যে গোটা জিরাও দিতে পারেন, তো আমি গোটা জিরা দেবো না, আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, বা কালি জিরাও অ্যাড করতে পারেন কেউ কেউ, তো আমি পাঁচফোড়নটাই দিচ্ছি। তো পাঁচফোড়নটা দেওয়ার পরে বন্ধুরা এটার মধ্যে পেঁয়াজ কুচি আছে, এখন দিয়ে দেবো, তারপরে আলু দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, ভাজা হয়ে না অল্প পেঁয়াজটা একটু স্লাইট লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এখন এই আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, আলুটা একটু লাল করে ভেজে নেব। তো বন্ধুরা আলুটা লাল করে ভাজা হতে থাকুক, এখানে আমি দেখা দিচ্ছি, এখানে আমি নিয়েছি 2 চামচ মতন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অল্প নিয়েছি, কারণ আমি এই যে বাড়িতে তৈরি মশলাটা দিন ভাজা মশলাটা সেটা দেবো। এটাতে যথেষ্ট পরিমাণ শুকনো লঙ্কা আছে, ঝাল হয়ে গেলে বাচ্চাদের খেতে অসুবিধা হবে, সেই জন্য লঙ্কার গুঁড়োটা আমি কম নিয়েছি। আপনারা যদি চান তো গুঁড়াটা বেশি দিতে পারেন। আর আমি তার মধ্যে এখানে বাটা মশলার মধ্যে আছে, এখানে রসুন নেই, পেঁয়াজ আছে, আধা টুকরা আদা আছে, টমেটো আছে, 2টা কাঁচা লঙ্কা আছে, তো এটা একসাথে পেস্ট করে নিয়েছি। তো এখানেও কাঁচা লঙ্কা আছে, আবার গরম মশলাটার মধ্যেও ভাজা মশলাটার মধ্যেও লঙ্কা আছে, ঝালটা বেশি হয়ে যাবে, তো সেই জন্য আমি গুঁড়া মশলাটা কম নিয়েছি। তো বন্ধুরা দেখেন আলুটা ভাজা হয়ে গেছে, তাও এর মধ্যে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি, বাটা মশলাটা। এটা ছিটকে যেন না আছে, এই জন্য এটাতে লবণ দিয়ে দিচ্ছি। ছিটকাচ্ছে তো মশলাটা, লবণটা পরিমাণ মতন একবারেই দিয়ে দিচ্ছি আমি, আপনারা স্বাদ মতন দিয়ে দিবেন। তো বন্ধুরা এখন এই যে গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে একটু গুলিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেবেন। জল দিয়ে গুলিয়ে দিলে কী হয়, মশলাটা ভাজা হতে সুবিধা হয়। আর এমনি মশলা যদি আপনি তেলে দেন ডাইরেক্ট, এটা পুড়ে যাবে। একটু জল দিয়ে গুলিয়ে নিলে কী হয়, মশলাটা ভালোভাবে ভাজাটা হয়। এটা দিয়ে দিচ্ছি। এখন মিশিয়ে দেবো ভালো করে। শুধু কাটিয়ে এই রেসিপিটা হয়ে যায় বন্ধুরা, বাড়িতে কিছু না থাকলে বাড়িতে যদি পাঁপড় থাকে এভাবে রেসিপি বানিয়ে নেবে, বাচ্চারাও খেতে ভালোবাসে। মশলাটা আমি সাথে নিচ্ছি সাথে। তো বন্ধুরা এই যে ভাজা মশলাটার কথা বলেছিলাম, যে এই মশলাটা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা তো বলেইছি আপনাদেরকে কীভাবে বানাতে হয়। এটা ঝাল আছে, শুকনো লঙ্কা দিয়েছি, পাঁচফোড়ন, তেজপাতা, গোটা গরম মশলা, তারপরে গোটা জিরা, এগুলো দিয়ে শুকনো করে ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছিলাম। আপনারা এটা বাড়িতে তৈরি করতে পারেন, আর নিরামিষের দিন এটা অবশ্য দিয়ে দেখবেন, তরকারিতে খুবই ভালো লাগে। তো মশলাটা দেখেন অনেকটা ভাজা হয়ে আসছে, আমি এখন এটাতে গরম জলে অ্যাড করবো। তবে আমি ঠান্ডা জলটা দিই না, গরম জল বলতে পুরো গরম জল না, মানে এরকম গরম জলটা। এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করছি, তো আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তো বন্ধুরা দেখেন মশলাটা আমার ভাজা হয়ে এসেছে, তো এখন এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হতে যা টাইম লাগে আর বাকি টাইম লাগবে, আলুটা একটু 2 মিনিট জল দিয়ে 5 মিনিটের মতন সিদ্ধ করে নেব, হয়ে যাবে। তারপরে পাঁপড়টা দিয়ে দিব। এটা খুবই, আর সবসময় ঝোলটা পাতলা দেবেন, জলের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ কি পাঁপড়টা দেওয়ার পর এই ঝোলগুলো টেনে নেবে। আলুটা সিদ্ধ হয়ে আসুন, আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফ্লেমটা একটু মিডিয়াম দিয়ে দিলাম, সাথে থাকুন, খুবই তাড়াতাড়ি হয়ে যায় রেসিপি। তো বন্ধুরা 5 মিনিট ঢাকার পরে দেখেন আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এই যে আলু, এই দেখেন এই যে সিদ্ধ হয়ে এসেছে।
এখন আমি কী করবো, পাঁপড়টা আমি একটু বড় বড় সাইজে করেছি, এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এক মিনিটের মতন রেখে অফ করে দেবো। গরম মশলা দিচ্ছি না, যেহেতু ভাজা মশলাটা আছে সেভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাল আরও ছোটো ছোটো করতে পারেন। এখন দেখবেন ঝোলটা কীভাবে টেনে নেবে। এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন ফটাফট পাঁপড়ের রেসিপিটা। বাচ্চারাও ভালোবাসে, বড়রাও ভালোবাসবে অবশ্য। আপনারা চাইলে এটাতে ধনেপাতা অ্যাড করতে পারেন, তো আমি ধনেপাতা দিচ্ছি একটু সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন। তো দেখেন এটা 1 মিনিট হয়ে নে, তারপরে সার্ভ করে দেবো। আর ঝোলটা দেখবেন টেনে নেবে একদম। তো আমি এখন একটু ঘি এড করে দিচ্ছি এর মধ্যে। এখন ফ্লেমটা কম করে দিচ্ছি আমি। ঘিটা সামান্য পরিমাণ দিচ্ছি, অল্প দিচ্ছি। এই দেখেন আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা। তো এখন আমার এটা পাঁপড়ের রেসিপিটা রেডি, এখন সার্ভ করে নিচ্ছি। সাথে থাকুন আমার। দেখেন বন্ধুরা, পাঁপড়ের রেসিপি রেডি অ্যান্ড স্যার। আপনাদের এই রেসিপিটা পছন্দের অবশ্য বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন বানিয়ে কীরকম লাগলো। খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা, বাড়িতে কিছু না থাকলে এইভাবে রেসিপিটা বানিয়ে ফেলবেন। দেখবেন একটু পরে এখন ঝোলটা টেনে শুকিয়ে যাবে আরটু, মানে এখন দেখাচ্ছে একটু ঝোল আছে কিন্তু আরটু টেনে নেবে একটু পরেই। তো আমার এই রেসিপি যদি ভালো লাগে আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আমার সাথে থাকবেন। এইভাবে আমি যেন চ্যানেলটাকে আগিয়ে নিতে পারি। তো আজ এতখানি, কাল দেখাবো নতুন একটি রেসিপির সাথে। মিনু বর্মন কিচেনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।